এভোলিউশন ফ্লোর প্ল্যান করা হয় কেন? ১. ফায়ার সেফটি উন্নত করার জন্য। ফ্লোর প্ল্যানের মাধ্যমে ধাপে ধাপে সেফটি বাড়ানো হয়। কোথায় ফায়ার এক্সটিংগুইশার থাকবে, কোথায় স্মোক ডিটেক্টর বসবে, এমার্জেন্সি এক্সিট ঠিক করা, এতে আগুন লাগলে দ্রুত বের হওয়া সহজ হয়। ২. সঠিক ইভ্যাকুয়েশন বা বের হওয়ার পথ নিশ্চিত করতে। মানুষ কোথা দিয়ে বের হবে, কোন রাস্তা ফাঁকা রাখতে হবে, জরুরি সিঁড়ি কোথায় থাকবে, লাইফ সেফটি নিশ্চিত হয়। ৩. ফ্যাক্টরির লেআউট উন্নত করার জন্য। মেশিন কোথায় বসবে, কাঁচামাল ও ফিনিশড পণ্য কোথায় থাকবে, চলাচলের পথ পরিষ্কার রাখা, কাজের গতি ও দক্ষতা বাড়ে। ৪. ভবিষ্যতে এক্সপ্যানশন বা বিস্তৃতি সহজ করার জন্য। আজ ছোট ফ্যাক্টরি, কাল বড় হতে পারে। এভোলিউশন প্ল্যান দেখায় ভবিষ্যতে কোথায় নতুন মেশিন বা ফ্লোর যোগ হবে। ৫. কমপ্লায়েন্স, আরএসসি বা ফায়ার সেফটি পূরণ করার জন্য। ফ্লোর প্ল্যান ছাড়া অনেক সময় ইন্সপেকশন পাস হয় না, সেফটি স্ট্যান্ডার্ড মানা যায় না, তাই এভোলিউশন ফ্লোর প্ল্যান খুব গুরুত্বপূর্ণ। ৬. ঝুঁকিপূর্ণ জায়গা চিহ্নিত করার জন্য। ইলেকট্রিক প্যানেল, কেমিক্যাল স্টোর, হিট সোর্স আগেই চিহ্নিত করে সেফটি ব্যবস্থা নেওয়া যায়। সহজ উদাহরণ: স্টেপ ১. বর্তমান ফ্লোর প্ল্যান বা কারেন্ট লেআউট। স্টেপ ২. কোথায় সমস্যা আছে তা চিহ্নিত। স্টেপ ৩. নতুন এক্সিট, অ্যালার্ম, সিস্টেম যোগ করা। স্টেপ ৪. ভবিষ্যৎ উন্নয়নের প্ল্যান। এটাই এভোলিউশন।